ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে হচ্ছে ষষ্ঠী, আর ষষ্ঠী মানেই পুজো স্টার্ট হয়ে গেল। তো আজকে তো ভীষণ এক্সাইটেড লাগছে, কারণ আজকে আমাদের একটা ছোটোখাটো একটা প্ল্যান আছে, বিকালের দিকে বেরোবো আর কি। তো আই থিঙ্ক তোমরা প্যান্ডেল হপিং স্টার্ট করে দিয়েছো নিশ্চয়ই, নতুন ড্রেস, খুব মজায় তোমরা দিন কাটাচ্ছ। প্লিজ কমেন্টে কিন্তু আমাকে জানিও যে তোমাদের পুজোর প্ল্যানগুলো ঠিক কী কী এবারে। তো বিকালের দিকে ভাবছি একটু মুভি দেখতে যাবো আর কি। তো আজকে আমরা যাচ্ছি নিউ টাউনের মিরাজ সিনেমা হলে। ওখানে আমি ফার্স্ট টাইম যাচ্ছি আর কি, মিরাজে আমি এর আগে কোনোদিনও যাইনি। তো ওখানে যাব, ওখানে গিয়ে আজকে আমি মুভি দেখে আসবো। তো বেশ ইন্টারেস্টিং কিছু ভিডিওস তো আজকে নিশ্চয়ই যাবে। তো তোমরা কিন্তু পুরোটা স্কিপ না করে কিন্তু পুরোটা দেখো। খাওয়া দাওয়া, সিনেমা, প্যান্ডেল হপিং এগুলো ছাড়া কিন্তু বাঙালির পুজো ঠিক কমপ্লিট হয় না আর কি, এটা আমার মনে হয়। তো তাই জন্য আমরা সিনেমা দেখার এই প্ল্যানটা আজকে করলাম। বেসিক্যালি তোমরা অনেকেই হয়তো জানতে চাইবে যে কোন সিনেমা আমরা দেখতে যাচ্ছি। সেটা সারপ্রাইজ থাক, আমরা নয় সিনেমা হলে গিয়ে সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আর তোমরা দেখো যে এই গাছটায় কিন্তু খুব সুন্দর ফুল ফুটেছে। দেখো ওই দিকটায় একটা ফুল আছে, জবা ফুল। আর এখানে দেখো কি সুন্দর ফুল ফুটেছে, দেখতে পাচ্ছ, ওই দিকেও আছে। আর এই গাছটা অনেকটা বড় হয়ে গেছে, দেখেছো যে এই গাছটা অনেকটা বড় হয়ে গেছে। তো এই গাছগুলো আগে যখন ব্লগ করেছিলাম তখন কিন্তু খুব ছোটো ছিল, এখন কিন্তু বেশ বড় হয়ে গেছে আর খুব ভালো ফুলও ফুটেছে। তো আর আজকের যা রোদ, কড়া রোদ উঠেছে না, থাকা যাচ্ছে না ছাদে আর কি। কিন্তু এই ষষ্ঠীর সকালটা একটু রোদ ঝলমল না হলে কি ঠিক জমে? তার সাথে একটু পাড়ার গান, মাইকের গান টান থাকলে জিনিসটা আরও পুরো জমে ক্ষীর হয়ে যায়। তো আমাদের পাশেই আর কি দুর্গাপুজো হচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এখান থেকে না দেখা যাবে না, কারণ এখানে যেহেতু ওই ফ্ল্যাটটা আছে, ওই ফ্ল্যাট থেকে ইয়ে হয়ে যাচ্ছে, আটকা পড়ে যাচ্ছে আর কি। তো তোমাদেরকে ওখানে গিয়ে আর একবার নিশ্চয়ই দেখাবো। তো এখন আপাতত নিচে যাওয়া যায়, কারণ প্রচণ্ড গরম লাগছে আর ছাদে বেশিক্ষণ থাকাও যাচ্ছে না। আর এখন আর ব্লগ করবো না, কারণ একেবারে লাঞ্চ ফাঞ্চ করতে বেরোবো, 3-4টের সময় বেরোবো। তো তখনই আবার স্টার্ট করবো। তোমরা নিশ্চয়ই গান শুনতে পাচ্ছ, কারণ দূরে মাইক বাজছে, তো এখন বেশি কথা বলা যাচ্ছে না। তো স্টে টিউনড। দুপুরে লাঞ্চ ফাঞ্চ করে আর বিশেষ ব্লগ করা হয়নি, বাট এখন আমরা চলে এসেছি নিউ টাউনের এখানটায়। তোমাদেরকে বললাম না মিরাজ সিনেমায় যাব, তো ওখানে সামনে চলে এসেছি অলমোস্ট, কিন্তু এখনও পৌঁছায়নি। আর মাইক বাজছে তো ভীষণই আওয়াজ হচ্ছে, কিচ্ছু ব্লগ করতে পারছি না। তো একটু এগিয়ে নিই, তারপর একটুখানি ম্যাপে দেখিনি জায়গাটি কোনটা, তারপর আবার নয় ব্লগ স্টার্ট করছি। এখানটা আসতে আমার খুবই ভালো লাগে, কারণ তোমরা আগের বারের ব্লগে নিশ্চয়ই দেখেছিলে যে আমরা অ্যাক্সেস মলে গেছিলাম। ওখানে বায়োস্কোপ আমরা বনই দেখেছিলাম, তখন আমার পিসির ছেলে ছিল পাপাই, বাট আজ ও নেই। বাট আজকে আমার অন্য একটা ফ্রেন্ড আছে, বাট আজকেও কিন্তু আমরা বেশ পার্টি এনজয় করবো, ঠিক আছে? তো চলো এখন আপাতত আগে যাওয়া যায়, কারণ ও অনেকটা আগে এগিয়ে গেছে। অলমোস্ট চলে এসেছি প্রাইড প্লাজা হোটেলের সামনে, যেখানে কিনা মিরাজ আছে। তো আমাদের এখনও পর্যন্ত হাফ অ্যান আওয়ার লেফট আছে হাতে আর কি। তো ওয়েট করা ছাড়া আর কোনো উপায় নেই এখন। তো চলো আস্তে আস্তে সামনের দিকে এগোই আমরা। আর এখানে ভীষণ মাইক বাজছে, কিচ্ছু ব্লগ করতে পারছিলাম। সামনে যাই, তারপর দেখি ওখানে কীরকম কী অবস্থা, কারণ আজকে কিন্তু পুরো হাউসফুল। থ্যাংক গড যে আমাদের টিকিটটা আগে থেকে অনলাইনে বুক করা ছিল, নাহলে আজকে মুভি দেখার কোনো চান্সই থাকতো না আর কি। এখানকার জায়গাটা এত সুন্দর, তো তোমরা দেখো। আর ওখানে কিন্তু প্রাইড প্লাজা হোটেল দেখতে পাচ্ছ, ওই দিকটা, ওই বিল্ডিংটা। তো আমরা এখন রাস্তা ক্রস করে ওখানে যাব। তো পুজো একটা ফিলিংস তো ডেফিনেটলি থাকবে, কারণ আজকে ষষ্ঠী বলে কথা। বাট এই জায়গাটা একটু ক্রাউড কম আছে আর কি, আমার এরকম জায়গা বেশ ভালো লাগে, একটু শান্ত হবে আর কি। তো এই জায়গাটা কিন্তু বেশ ভালো লাগছে। দেখো আমাদের সাডেন প্ল্যান হয়েছিল যে আজকে যাবো কি যাবো না, কেন সবাই তো ব্যস্ত, সবারই প্ল্যান হয়ে থাকে। তো ফাইনালি ওর প্ল্যান হয়েছিল যে ও বললো চল তাহলে আজকেই ঘুরে আসি। আর অনেকদিন সিনেমা দেখা হয় না, তো বেশ এক্সাইটিং লাগছে আর কি। তো হচ্ছে স্বাগত, হ্যালো বলে দে একবার। হ্যালো এভরিওয়ান। তো ও কিন্তু আমার ব্লগ নিয়মিত দেখে। কিছু বলবি আমার সাবস্ক্রাইবদের? প্লিজ সাবস্ক্রাইব করবেন সৌমদীপ চ্যানেল, আর লাইক করতে বল একটু। লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। হ্যাঁ, তো তোমরা প্লিজ একটু করে দিও। হ্যাঁ, আর এখনও অনেক কিছু বাকি আছে, প্লিজ স্কিপ করো না, ভিডিওটাকে পুরোটা দেখো, ঠিক আছে? একটা জিনিস কিন্তু এখানে একদম কম আছে, এটা কিন্তু বলতেই হবে। এটা হচ্ছে যে এখানে কিন্তু অত লাইটিংটা নেই, ঠিক আছে? কারণ আমাদের ওই সাইডটা যেরকম লাইটিং হয় পুজোর সময়, একটা আলাদা একটা ভাইবস থাকে। তো এখানে কিন্তু ওটাকে একটু হলেও মিস করছি আর কি। কিন্তু তা সত্ত্বেও জায়গাটা বেশ ভালো লাগছে। দেখতেই পাচ্ছ আমরা কিন্তু অলমোস্ট প্রাইড প্লাজা হোটেলের সামনে চলেই এসেছি। এর ভেতরেই হচ্ছে মিরাজ। এখানে দেখো লম্বা বাইকের পার্কিং করা। তো আমরা ঢুকবো, এখনই ঢুকবো। আর দেখো উপরে পোস্টার টানিয়েছে। ভাবলাম যে একটুখানি ঘুরে নিই, কারণ আমাদের হাতে এখনও 30 মিনিটস টাইম এক্সট্রা রয়েছে। তো একটু ঘুরে তারপর না এখানে আবার ঢুকবো। আর এই জায়গাটায় আমি ফার্স্ট টাইম এসেছি, তো একটুখানি এক্সপ্লোরও করে নেওয়া যাবে। চলো, চেঞ্জ অফ প্ল্যান হয়েছে আর কি, বলতে পারো যে সাডেন প্ল্যানটা হলো।
তো আমাদের হাতে এখনও 30 মিনিট টাইম তো রয়েইছে, তোমরা আগেই বললাম, কিন্তু তারপরে ও বললো যে মানে স্বাগত বললো আর কি, বললো যে অ্যাক্সিস মল দিয়ে একটু ঘুরে আসি, কারণ অ্যাক্সিস মলে নাকি ও একবারও যায়নি, মানে ওর ফার্স্ট টাইম হবে আর কি। আর আমি তো অ্যাক্সিস মলে 2-3 বার গিয়েছি আগে, বাট পুজোর সময় না অ্যাক্সিস মলটা না দেখলে আর কি ঠিক মনটা ভরে না আর কি। আর অ্যাক্সিস মলের এত সামনে এসে যদি না যাই তাহলে সত্যি একটা মানে রিপেন্ট করতে হবে পরে। তো ভাবলাম যে চল তাহলে একটু ঘুরেই আসি। আর দেখো স্বাগত কিন্তু সামনে সামনে হাঁটছে। তো চলো আমরা এবার মলের সামনে যাই, তারপর না আবার ব্লগ স্টার্ট করব। আর মলটাকে না প্রত্যেক বছর খুব সুন্দর করে সাজায় ওখানে, তো ইগারলি ওয়েটিং দেখার জন্য যে ওখানে অ্যাকচুয়ালি অ্যাম্বিয়েন্সটা ঠিক কতটা মানে ভালো লাগছে ওখানে। দুর্গোৎসব সমিতির প্রথম বছরের পুজো উদ্বোধন করেন চেয়ারম্যান হিটকো জনাব ফিরাদ হাকিম। ওই দিন সামাজিক প্রতিকূলতাকে ভেদ করে উঠে আসা 10 জন বঙ্গকন্যা। তো ফাইনালি কিন্তু আমরা অ্যাক্সিস মলের সামনে চলে এসেছি, দেখতে পাচ্ছ। তো এখানে বেশ একটা ফেস্টিভ ভাইবস কিন্তু একটা লাগছে, মানে এত চারিদিকে মাইক লাইটিং লোকজন, তো বেশ ভালো লাগছে এই জায়গাটা। ফাইনালি আমরা চলে এসেছি অ্যাক্সিস মলে, দেখতে পাচ্ছ এখানে ফুড কোর্টটা আছে সামনে। অ্যাক্সিস মলের ভেতরে, তো চলো ভেতরটা মধ্যে ঘুরিয়ে একবার দেখাচ্ছি। এটাই হচ্ছে সেই জায়গা যেখানে আসলে আমার মনটা জাস্ট অসাম, মানে ভালো হয়ে যায়, আর কিছু বলার নেই এটা দেখে। ঠাকুরটাও তোমরা একবার দেখে নাও, খুব সুন্দর লাগছে ঠাকুরটা এবারে, জাস্ট অ্যামেজিং। কি বলবো, আমি জাস্ট কিছু ভাষা পাচ্ছি না, মানে যার সিনেমা আমরা যাচ্ছি অ্যাকচুয়ালি সেই আবিরের সাথেই আমাদের দেখা হয়ে গেল। ইট ওয়াজ রিয়েলি আর নাইস মোমেন্ট। আর আমাদের সব থেকে ভালো লাগছে যে যার সিনেমা কিনা আমরা একটু পরে দেখবো তার সাথে আমাদের দেখা হয়ে গেল, মানে ইট ওয়াজ সিরিয়াসলি, মানে আর কিছু বলার নেই এটাতে। আর তো ফাইনালি আমি তোমাদের বলছি, আমরা কিন্তু কর্ণ সুবর্ণের গুপ্তধন মুভিটা দেখতে এসেছি। তো আমাদের শো টাইম আর একটুখানি বাকি আছে, এখন এই অ্যাক্সেস মলটা একটু ঘুরে নিই, ঘুরে তো এখান থেকে বেরিয়ে যাবো, ঠিক আছে। তো চলো, স্বাগত অনেকটা আগে বেরিয়ে গেছে, মানে অনেকটা আগে এগিয়ে গেছে, তো আমাকেও এখন যেতে হবে ওকে ধরতে গেলে, ঠিক আছে। বাট এখানে কিন্তু ফাঁকাই লাগছে, পুরো লোক আসেনি। জায়গাটা কিন্তু অসাম লাগছে, আমি ফার্স্ট টাইম এসেছি মিরাজে। আর এখানকার অ্যাম্বিয়েন্সটা সত্যিই খুব ভালো। আগের বছর বায়োস্কোপে গেছিলাম, বাট ওখান থেকে আমার মনে হয় যে মিরাজটা একটু বেশি মানে ভালো আর কি। আর এখানকার গেট আপটাও বেশ সুন্দর, আর পুজো বলে হয়তো একটু বেশি মানে একটু বেশি ভাইবসটা পাচ্ছি। আর উপরে যেটা লাইট লাগিয়েছে, লাইটটাও খুব সুন্দর। দেখুন এখানে একটা ফটো তুলবো, ওখানে দেখুন খাবারের স্টল ফলও কিন্তু রয়েছে ওখানে, তো খুব একটা প্রবলেম হবে না। আর এখানে একটা স্ট্যাচু টাইপের রয়েছে, তো এখানে একটা সোফাও আছে। তো ভাবছি ওখানে একটা ফটো তুলে নেবো। আর স্বাগত ওখানে নেটটা দেখছে আর কি ফোনে, যে ওর শো টাইমটা অ্যাকচুয়ালি কখন, তো সেটাই দেখছে। ঠিক আছে, তো চলো আপাতত এখন এই ভাইবসটাকে এনজয় করি আর কয়েকটা ফটো তুলি, তারপর এখান থেকে যাবো আর কি সিনেমা হলের দিকে। আর আমাদের স্ক্রিন 4, তাই তো স্ক্রিন 4-এ আমাদের ওখানে যেতে হবে, তো বেশি দূরে না। তো চলো, এখানে অনেক ফটো রিলস ভিডিওস সব কিছু বানিয়ে নিলাম এখানে। আর ওখানে কি সুন্দর একটা বসার জায়গা, মানে সোফা টাইপের করেছে। তো স্বাগত অনেকগুলো রিলস বানালো, ফটো তুললো। তো এবার আমাদের স্ক্রিন 4 দিয়েছে আমাদের, ওটা এখন খুঁজতে হবে, এখন খুঁজে নিই স্ক্রিন 4টা অ্যাকচুয়ালি কোথায়, তারপর ওখানে যাবো। কিন্তু জায়গাটা সত্যি বলতে জাস্ট অসাম, আমার কিন্তু খুব ভালো লাগছে। তো আমি নেক্সট টাইম নিশ্চয়ই আবার এখানে আসবো। অ্যাম্বিয়েন্স আমাদের একটু ঘুরে দেখাচ্ছি, দাঁড়াও। অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো, খুব একটা ভিড় নেই, তাই ভাইবসটা এনজয় করতে পারছি খুব ক্লিয়ারলি। থেকে বেরিয়ে আমরা এখন চলে এসেছি স্ক্রিন 4-এ।
তো আমাদের এখানেই আর কি হবে সিনেমাটা। তো এখন ঢোকা যাক, চলো। তো আমরা এখন ঢুকছি ভিতরে। আচ্ছা, দেখো এখানে একটা এলইডি স্ক্রিন টাইপের আছে। এটা হচ্ছে বাইরে, এটা কিন্তু মানে ভিতরে না, কিন্তু এটা বাইরের দিকের করেছে। তো জায়গাটা কিন্তু বেশ ভালো লাগছে। তো আমরা এখন এখানে একটু ওয়েট করছি, কারণ আমরা যে সিনেমাটা দেখতে এসেছি তো আগেরটা এখনও শেষ হয়নি। তো স্বাগত ওখানে আছে, ফটো তুলছে, ফটোতে ব্যস্ত দেখতেই পাচ্ছি। তো একটু ওয়েট করছি এখানে, 10 মিনিট ওয়েট করিনি, তারপর স্টার্ট হলে ঢুকবো, ঠিক আছে। তো ঢুকলাম ফার্স্টে, বাট বললো কি না যে এখনও স্টার্ট করেনি, মানে আগেরটা এখনও শেষ হয়নি, তো এটা এখনও স্টার্ট হয়নি আর কি। তো হোক স্টার্ট, তারপর দেখাবো তোমাদের, আমরাও ঢুকবো আর কি। ফাইনালি আমাদের টাইম হয়ে গেছে, 5:30 বেজে গেছে। তো চলো এবার যাওয়া যাক, স্টার্ট হয়ে যাবে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে একটা প্লে হাউস টাইপের রয়েছে। তো এখানেও যাদের কিনা বাচ্চা নিয়ে এসছে ওরা কিন্তু এখানে ঢুকতে পারে। বেশ ভালো কিন্তু জায়গাটা, দেখো প্লে হাউস টাইপের রয়েছে। জাস্ট একবার দেখো, এখন এত ভিড় হয়ে গেছে, মানে পুরো হাউসফুল শো, বুঝতেই পারছো। তোমাদেরকে বেরিয়ে রিভিউ দেবো যে অ্যাকচুয়ালি সিনেমাটা কেমন হয়েছে, ঠিক আছে। তো এখন ইগারলি ওয়েটিং যে সিনেমাটা কতটা ভালো হয়। বাট এই সোনাদার নতুন নতুন যে অ্যাডভেঞ্চারগুলো যে আসে এগুলো কিন্তু বেশ ভালোই লাগে, তাই না? এটা কি আমার ফুসফুসের ক্যান্সারের কারণ হয়ে দাঁড়াবে? এটা কি আমার মুখের ক্যান্সার, হৃদয় রোগ বা এমফেসিমার দিকে ঠেলে দিতে পারে? এরপর যখনই আপনি সিগারেট বা বিড়ি খাওয়ার কথা ভাববেন তখনই নিজেকে জিজ্ঞাসা করবেন এই সিগারেট বা বিড়ি খাওয়ার কি পরিণাম হতে পারে। তামাকজাত পদার্থ আজ বর্জন করুন। সাহায্যের জন্য কল করুন 1800-112356 অথবা মিস কল করুন 01122901701। বাড়ি গেছে তাই ব্যাগ ফেলেই দৌড়লাম। আরে একবার ট্রেকিং করতে গেছি বলে এইভাবে তুমি ট্রেকিং করলে? ট্র্যাক রেকর্ড কিন্তু খুব খারাপ হয়ে যাচ্ছে, শোনা না। কিসে? সেমন্তি আমার স্টুডেন্ট ছিল। সেই তো স্টুডেন্ট। আমার মুভিটা আমার তো পার্সোনালি খুব ভালো লেগেছে, বাট সেই রকম একটা যে ক্রেজ, একটা অ্যাডভেঞ্চার থ্রিলিং যে এলিমেন্টসগুলো থাকবে, তো সেই রকম অত লাগেনি। বাট আমার মোটামুটি অ্যাভারেজ ঠিক আছে, মানে ওয়ান টাইম ওয়াচের জন্য ঠিক আছে, বেশ এন্টারটেইনিং অ্যাডভেঞ্চারও আছে মোটামুটি। তো 10-এ মোটামুটি ধরে নাও 7 কি 8 এরকম একটা মার্কস দিচ্ছি। তো ঠিক আছে, নর্মাল, মানে পুজোর জন্য এরকম একটা মুভি তোমরা দেখতেই পারো। তো স্বাগত ওখানে ওয়েট করছে, ওখানে যাই। আর নর্মালি কিন্তু ভালো হয়েছে, আমি কিন্তু খারাপ বলছি না, বাট আর একটু বেশি অ্যাডভেঞ্চার থ্রিলিং জিনিসগুলো থাকলে আর একটু বেশি ভালো লাগতো। আর রজতাপুর অভিনয় আর সৌরভ অভিনয়টা খুব ভালো হয়েছে। ওরা যা হাসিয়েছে, ওই হাসাটা কিন্তু জাস্ট অসাম, মানে ওইটা একটা বেস্ট পার্ট বলতে পারো। আর এমনিতে আবির অভিনয় তো আর কোনো মানে কথাই হবে না, এত সুন্দর করে। তো মোটামুটি ভালোই হয়েছে। তো বেশ একটা অ্যাডভেঞ্চারের ফিল দেবে, বাট সেই রকম হাইপ ক্রিয়েট করতে কিন্তু পারেনি। তো এটা বলার ছিল, রিভিউটা দিয়ে দিলাম। এবার এখান থেকে বেরোনো যাক। আর বাইরে দেখো খুব বৃষ্টি পড়ছে, একটু ওয়েট করে নিই, তারপর এখান থেকে বেরোবো, ঠিক আছে। তো চলো এবার বেরোনো যাক। এখন বৃষ্টি একটু কমলো, তখন ভাবলাম যে এখন চল বেরিয়ে যান, এরপরে আবার বৃষ্টি আসতে পারে। তো জায়গাটা খুব ভালো লাগছে, দেখো লাইট ফাইট অন হয়ে গেছে। তো সিনেমাটা তো ভালো লাগলো, এবার দেখা যায় এখান থেকে কোথায় যাই। রাস্তা কিন্তু পুরো ভিজে ভিজে কি অবস্থা, মানে ভীষণ জোরে বৃষ্টি হয়েছে, দেখতে পাচ্ছ। আর আমরা এখন প্রাইড প্লাজা থেকে বেরিয়ে যাচ্ছি। তো একবার লাস্ট টাইম দেখে নাও। আর দেখো ওখানে একটা লাইটিং করেছে, তো ওখানে নিশ্চয়ই প্যান্ডেল লাইটিং কিছু হচ্ছে একটা। আমরা এখন ওখান থেকে বেরিয়ে একটুখানি সেন্ট্রাল মলের দিকে হাঁটছি। ওখানে একটা সুন্দর ঠাকুর করেছে, হ্যাঁ। তো ভাবছি ওটা একটু গিয়ে দেখে আসবো, কারণ আমাদের হাতে একটু টাইম আছে, সবে 8টা বাজে। তো ওটা দেখে কিছু খেয়ে ওখান থেকে বেরিয়ে যাব। তো চলো তোমাদের একটু ঘুরিয়ে দেখাই যে ওখানে কীরকম কী লাগছে না লাগছে। আর এখানকার ফ্ল্যাটগুলো খুব সুন্দর করে সাজিয়েছে, দেখতে পাচ্ছ, মানে লাইটিংটা খুব সুন্দর লাগছে এখানকার অ্যাম্বিয়েন্সটা। আর একটু আগে বৃষ্টি হলো না, তো ওয়েদারটা খুব ঠান্ডা হয়ে রয়েছে, সো গরমের যে হাঁপানিটা লাগছে না। তো বেশ ভালো লাগছে আজকের ওয়েদারটা। তো সেন্ট্রালের সামনেই চলে এসেছি, এবার একটু যাবো, মাঠটা ক্রস করি, সেন্ট্রালের ওই যে বড়ো মাঠটা, সেই বড়ো মাঠটা পাবো। আর ওখানে বেশ মেলা টাইপেরও হয়েছে, তো কি দেখা যাচ্ছে চলো একবার। দেখো এখানে কি সুন্দর করে স্টাইল করেছে, রাস্তাটা কিন্তু বেশ ভালো লাগছে। আর পুজোর সময় চারিদিকটা কিন্তু বেশ রঙিন হয়ে আছে। তো এখানটা সত্যি খুব সুন্দর করে সাজিয়েছে এরা, দেখো। আর অনেক লোকই কিন্তু এসছে আজকে। এখানে স্লিপও রয়েছে, মানে বাচ্চারা এখানে বেশ এনজয় করবে যদি তোমরা বাচ্চারা নিয়ে আসো আর কি। আর ওদিকটায় মনে হয় প্যান্ডেলটা হয়েছে, প্যান্ডেলটা আমি দেখতে পাচ্ছি না কোথায় হয়েছে, কিন্তু এমনি জায়গাটা মানে ফটো তোলার জন্য তো একদম পারফেক্ট, প্লাস ভিডিও করা যাবে।
জায়গাটা খুব সুন্দর, রাস্তাটা বেসিক্যালি খুব সুন্দর। দেখো তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ রাস্তাটা খুব সুন্দর। আর একটু জল হয়ে গেছে কারণ বৃষ্টি হলো না, কাদা কাদা হয়ে গেছে আর কি, বাট তাও খুব একটা অসুবিধা হচ্ছে না, এমনি সব ঠিক আছে। अरे टिकिया चाट पाव भाजी बड़ा पाव। একটাও 50 নেই, আমি লোকের কাছে চাচ্ছি কিন্তু তো দেখতেই পাচ্ছ এখন হাতে পাওভাজি আছে, বেশি কথা বলতে পারছি না, ঝটপট খেয়ে নিই, তারপর খেয়ে এখান থেকে বেরোচ্ছি। এটা হচ্ছে সেন্ট্রাল মল, এখন কিন্তু মল বন্ধ। তো এর সামনে দাঁড়িয়ে আমরা পাওভাজি খেলাম ওখানটায়। তো আমার তো পাওভাজি খাওয়া হয়ে গেল, এখন স্বাগত এখন এখান থেকে সুইট কর্ন নিচ্ছে, ও সুইট কর্নটা নিক, তারপর ও খেয়ে নিক, তারপর আমরা এখান থেকে বেরোচ্ছি। আমি খাচ্ছি না কারণ আমার সুইট কর্ন অতটা ভালো লাগে না, তো এই পাওভাজিটা খেলাম, এবার এখান থেকে বেরোবো। পারলেও আজকের দিনটাকে এখানেই এন্ড করছি, কারণ আজকে তেমন কিছু আর দেখানোর নেই, যা দেখানোর হয়ে গেছে। আর আই হোপ যে এই ব্লগটা তোমাদের খুব ভালো লেগেছে। আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি, আর চারিদিকটা এত সুন্দর করে সেজে উঠেছে, একবার দেখো তোমরা, মানে অসাম লাগছে জাস্ট। তো এখন আর তেমন কিছু দেখানো নেই, বাড়ি যাচ্ছি। আর যদি ভালো লাগে এই ভিডিও, তোমাদের এই পুজো স্পেশাল ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। দেখা হচ্ছে আবার অন্য একটা পুজো স্পেশাল ব্লগ নিয়ে, ততক্ষণ স্টে টিউনড। তো আজকের মতন এখানেই রাখলাম, টাটা। আর স্বাগত কিন্তু এখনও সুইটকর্ন খাওয়া হয়নি, সামনে গিয়ে সুইটকর্ন খাচ্ছে। তো ঠিক আছে, রাখছি তাহলে এখন। সাবস্ক্রাইবটা কিন্তু করতে একদম ভুলো না, ঠিক আছে? আর লাইক করতেও একদম ভুলো না। বাই বাই।